খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ ও সচেতন রাখার লক্ষ্য নিয়ে দৌলতনগর ইউথ ক্লাব ও লাইব্রেরির পরিচালনায় অনুষ্ঠিত হলো এক আকর্ষণীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের গোবরাহাট সংলগ্ন ফুটবল মাঠে চলতি মাসের ১০ তারিখ থেকে এই টুর্নামেন্টের সূচনা হয়। দীর্ঘদিন ধরে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে একের পর এক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর আজ অনুষ্ঠিত হলো প্রতিযোগিতার বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ভালুকা একাদশ ও তেজ নারায়ণপুর একাদশ। ফাইনাল খেলাটি দিনের বেলায় আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং খেলোয়াড়দের পরিচিতি পর্বের মধ্যে দিয়ে শুরু হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা পরিষদের সদস্য বুলবুল খান, দৌলতনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির কুমার পাণ্ডে, বিশিষ্ট সমাজসেবী ইমরান আলী, অজয় পাসওয়ান সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমীরা। খেলা শুরু হতেই দুই দল আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে। মাঠ জুড়ে দর্শকদের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। নির্ধারিত সময় শেষে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ৫-২ গোলের ব্যবধানে তেজ নারায়ণপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ভালুকা একাদশ। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা এলাকার যুবকদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলোর প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস দেন সভাপতি মতিউর রহমান, সম্পাদক প্রাণগোপাল ঘোষ, কোষাধ্যক্ষ শ্যামল মণ্ডল সহ অন্যান্য উদ্যোক্তারা। নগর ইয়ুথ ক্লাবের মাঠে 10 তারিখ ডিসেম্বর থেকে ফুটবল টুর্নামেন্ট খেলা শুরু হয়েছে। 10 তারিখে মহিলা টিমের খেলা ছিল, দুটো টিম দুটো ড্র হয়েছিল। তারপরে 11 তারিখ থেকে নকআউট সিস্টেমে 8টা দলের খেলা শুরু হয়েছিল। আজকে ফাইনাল হয়ে আজকে খেলা সমাপ্তি হয়েছে। আজকে যে দুটো টিমের ফাইনাল খেলা ছিল, একটা ছিল ভালুকা ফুটবল টিম এবং দ্বিতীয়টা ছিল এফসি তেজ নারায়ণপুর ফুটবল টিম। এই দুটো টিমের মধ্যে খেলা ছিল। ভালুকা টিম 5-2 গোলে তেজ নারায়ণপুর এফসি তেজ নারায়ণপুর টিমকে পরাজিত করেছে এবং উইনার ভালুকা টিম উইনার হয়েছে। ফাইনাল ম্যাচকে ঘিরে গোটা গোবরাহাট এলাকা ছিল উৎসবের আমেজে ভরপুর। খেলাধুলোর মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে, এমনটাই মত স্থানীয় বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।